আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাই দোয়া করবেন, আমরা প্রবাসীরা যে যেখানে আছি আল্লাহ তাআলা যেন সবাইরে ভালো রাখে। তো আপনাদের দোয়াই আমাদের কাম্য। তো কিছু কিছু লোক আছে যারা নাকি মনে করেন যে কিছু কিছু কমেন্ট করে, কারণ ভাই আমরা দল হিসাবে চিন্তা করি না। যারা কমেন্ট করছেন যে তাদেরকে বলতেছি, তাদের উদ্দেশ্য করে ভাই আমরা কোনো দল হিসাবে কথা, আমরা প্রবাসীরা আগে ওই কথাটা বলে গেছি। আমরা প্রবাসীরা কোনো দল হিসাব করে কথা কই না। আমরা চাই সুন্দর সমাজ, সুন্দর বাংলাদেশ, সুন্দর পরিবেশ। আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রী সন্তানরা রাস্তাঘাটে চলবো, এদেরকে সুন্দরভাবে পরিদর্শন করা, এদের আর কিছু না। যে আমার পরিবার বলতে না, সবার পরিবারই সুন্দর। আপনার পরিবারও আপনি চাইবেন, আপনি দল করেন দেখে যে আপনার পরিবারে একেবারে ভালো চলবো, আপনার পরিবারে ডরে কেউ ধরবো না। আর যারা নাকি সাধারণ জনগণ, এরা মনে করেন যে একেবারে ভাইসাইছে দেশে, আপনারা এগুলা কোন ধরনের হিসাব কিতাব করেন? জনগণ, আমরা সাধারণ জনগণ, আমরা চাই সবাইরে নিয়ে ভালোভাবে সুস্থ বাঁচার জন্য, সুস্থ সমাজ গঠন করার জন্য, সুন্দর বাংলাদেশ। আর যারা রাজনীতি করে তারা চায় তাগো সুন্দর, সিধা হিসাব। ইসলাম 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 যারা মুসলমান আছে বাংলাদেশে না, বিশ্বের যে কোনো কান্ট্রিতে যারা মুসলমান, যারা ইসলামরে সম্মান করে, মুসলমানরা ইসলামরে সম্মান করে, এটা সবাই জানেন। আর মুসলমানের চাইবো সবসময় ইসলাম জিনিসটারে সুন্দর রাখার, আমার ইসলামরে মজবুত করে রাখার, আমার ভিতরে ইমানের আমলের তাগত থাকা লাগবো। আর আমি সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজির পিছনে দূর পেরে আমার জীবন শেষ করবো, এরকম চিন্তা ভাবনা আমার ভিতরে নাই। প্রবাসীরা এগুলা চিন্তাই করে না। ওগুলা প্রবাসীরা কোনো হিসাবেই রাখে না। চাঁদাবাজ, ঘুষখোর, সুদখোর দেশের, এগুলা প্রবাসীর কাছে হয়তো প্রবাসীরা, আমরা দেশে থাকি না বিধায় এগুলা আমরা মুখ খুলি না। কিন্তু ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ, মানুষের ঠকবাজি, তারপরে হকদারের হক নষ্ট করা, এ সমস্ত লোকরে প্রবাসীরা কোনো ভালো করে না, দেখা পারে না। প্রবাসীরা সাধারণ জনগণই ভালোবাসে না, এক কথাই। আর যারা নাকি দেশে ওখানে খাইবার পারতেছে না বা খাইয়া পারবো না, অন্য কোনো ইসলামের রাজনীতি এলে, ইসলামের এই সরকার গঠন করলে, তাগো তো মনে করেন যে কষ্ট লাগবেই, এটা সবারই স্বাভাবিক। কেননা দেখা গেছে যে ওই দলের লোকজন চুরি করে খায়, ওখানে যদি অন্য কোনো দল আহে, ও চুর তো চুরি করে খাইবার দিব না, তাহলে চুরের তো কষ্টই লাগবে যে আমার দল পাশ করুক, এটা সবাই চাইবো। তা আমরা সাধারণ জনগণ, সবাই বুঝি যে কোনটা ভালো কোনটা খারাপ। ওই কে ফালাফালি করবেন, আপনারা যারা এই ফালাফালি করেন কোনো ফায়দা নাই ফালাফালিতে। লাস্টে মরার সময় ওই মসজিদের ইমামেরই লাগবো, জানা যায়। ওই বিয়ে করাইবার গেলে, ওই কলমা পড়াইবার গেলে ওই সঙ্গে হুজুর দুজন ডাকি দেওয়ার লাগে। শোনেন, এগুলি বাদ দিয়ে, মানুষের গীবত স্বৈরাচারী বাদ দিয়ে সিধা রাস্তায় চলেন, সিধাভাবে আসেন। অন্তত যে কটা দিন দুনিয়াতে নিঃশ্বাস নিয়ে থাকবেন, শান্তিতে থাকতে পারবেন। ওই টেনশন প্যারা নিয়ে, ওই মানুষকে হয়রানি করে নিজে প্যারায় থাইকে পরের প্যারা দিয়ে, এগুলাতে মজা নাই, শান্তি নাই। তো সবার উদ্দেশ্য এই কথা যে আমরা সাধারণ জনগণ এখন সচেতন, ভালো মন্দ বুঝা জানে, ভালো মন্দ বুঝে। তো মানুষের ভয় ভীতি না দেখায় সিধা রাস্তায় চলেন, সিধাভাবে আসেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো। বুঝছেন? ভোট দিলে এখানে খাড়াই পারবো না, ওখানে যাই পারবো না, এগুলা কোনো কথা না। এখন মানুষ ওগুলারে ডরায় না। এগুলা হলো ফালতু। এরা রাজনীতি করেনি, এরা করবার আছে দুর্নীতি। যারা নাকি এই যে বড় বড় কথা কয়, বক্তব্য দেয়, এখানে খারাইবার দিম না, অমুক রে ওখানে খারাইবার দিম না, এরা রাজনীতি, এরা তো সাধারণ জনগণ বুঝা গেছে এগুলো দুর্নীতি। রাজনীতির লোকে এগুলা বলে না। এক ফ্যামিলিতে ৫-৭ ভাই থাকে, পাঁচ সাত ভাইয়ের মধ্যে তর্ক হইলে কি
৫-৭ ভাই কি একরকম চলে নাকি? একেক ভাই একেক রকম চলে। তার লিগে কি সমাজে তাগো ভাই বেরাদারে বাপের সম্পত্তির থেকে বঞ্চিত করে নাকি? দেশের এ এ এ দেশের আমার দেশ বাংলাদেশ, আমার দেশের সবকিছু আছে। আমি দেশের মানুষ, আমি দেশের কথা কইতে পারব না। আমি দেশে খাড়াইতে পারব না। আমার দেশের কোনো অধিকার নাই। আমার নিজস্ব কোনো অধিকার নাই। এটা কোন ধরনের লোক এরা? এরা রাজনীতির লোক? এরা দুর্নীতি। এটা তো সাধারণ সবাই জনগণ বুঝেই গেছে এরা দুর্নীতির মধ্যে আছে। তো ভাই সবার উদ্দেশ্যে এই মেসেজ যে দুর্নীতির থেকে মুক্ত থাকেন। দুর্নীতির লোকজনের পিছন ছাইড়া দেন, দুর্নীতির থেকে মুক্ত থাকেন। এরা দেশে আসলে আবার ফিরে সিন্ডিকেট গড়ব। আবার মাইসের জমি দখল, মানুষের রাস্তাঘাটে চাঁদাবাজি ডাবল আপ করব। এগরে এক কথায় আমাকে সাধারণ জনগণের পক্ষ থেকে এই মেসেজই আমরা দুর্নীতির লুক থেকে দূরে সইরা থাকুন। বাস। তো সবাই আজ এই পর্যন্তই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দুর্নীতি থেকে মুক্ত থাকেন, সুস্থ সমাজ গঠন করেন। ইসলাম ইসলামরে সম্মান দেন, ইসলামের পথে চলেন। সবাই ভালো থাকবেন। সবার প্রতি দোয়া রইলো, সবাই প্রতি আশা রইলো। সবাই সুন্দর সমাজের চিন্তাভাবনা করেন, সুন্দর বাংলাদেশ গঠন করার চিন্তাভাবনা করেন। তাতে সবাই আমরা ভালো চলতে পারুম, ভালো থাকতে পারুম। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।